নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন কিছু ভুলের কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনে কখনোই করা উচিত নয়। এই ভুলগুলো করতে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো এই তিনটি ভুল। কিছু মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অনেক হালকা ভাবে নেয়, যার কারণে শেষ পর্যন্ত তাদের অনুতপ্ত হতে হয় এবং তাদের জীবনও নষ্ট হয়ে যায়। আর আজকের ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি যে কোনো নারী যদি তার স্বামীকে শারীরিক সম্পর্ক করতে না দেয় তাহলে তার সাথে কি হয়। বন্ধুরা, একদিন রাতে এক সাধু একটা গাছের নিচে বসেছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে এক যুবক রাত্রে জঙ্গলের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সাধু সেই যুবককে দেখে মনে মনে ভাবলেন, রাতের এই সময় সবাই যে যার ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু এই লোকটি বনের দিকে যাচ্ছে কেন? এই ভেবে সাধু সেই ব্যক্তির পিছু নিতে থাকে। কিছুক্ষণ পরে যুবকটি একটা কুঁড়ে ঘরের কাছে পৌঁছে যায়, যেখানে একটা খুব সুন্দরী মহিলা কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। যুবককে আসতে দেখে মহিলা বললেন, এসো, আমি তোমার জন্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি আসতে বেশ দেরি করেছো। তখন যুবকটি বলল, হে প্রিয়, আজ আমার স্ত্রী খুব দেরি করে ঘুমিয়েছে, সেজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। তখন মহিলাটি বলে, সমস্যা নেই, আজ আমার স্বামীও ঘুমোতে একটু দেরি করেছে। সাধু আড়ালে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিলেন। তখন মহিলাটি বলে, চলো আমরা দুজনে তাড়াতাড়ি কুঁড়ে ঘরের ভেতরে গিয়ে জীবনের আসল আনন্দ উপভোগ করি। এ কথা বলে দুজনেই কুঁড়ে ঘরের ভেতরে চলে গেলেন। সাধু এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন, বাহ, এই নরনারী দুজনেই বিবাহিত, তবুও দুজনেই তাদের জীবন সঙ্গীর সাথে প্রতারণা করছে। তাদের মধ্যে সামান্য লজ্জা নেই আর ভয়ও নেই যে স্ত্রী বা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ। বন্ধুরা, এই ঘটনা দেখে সাধুর মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করে এবং তারপর সেই প্রশ্নের উত্তর জানতে পরদিনই ভগবান গৌতম বুদ্ধের নিকটে গেলেন এবং তাকে বললেন, প্রভু, আমি কাল রাতে একটা অদ্ভুত ঘটনা দেখলাম। সেই ঘটনা দেখে আমার মনে একটা ভয়ানক প্রশ্ন জেগেছে। আমি সেই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার সন্দেহের সমাধান করুন। আমি আপনার কাছে জানতে চাই, কেন কিছু মহিলা তাদের স্বামীদের শারীরিক সম্পর্ক করতে দেয় না? মানুষ কেন তার জীবন সঙ্গীর সাথে প্রতারণা করে? মানুষ তাদের জীবনে কোন তিনটি ভুল করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয়? এবং যারা সেই ভুল করে না তাদের জীবন কি সবসময় সুখে থাকে? কোন তিনটি কাজ একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয়? বুদ্ধদেব তাকে বললেন, যৌবনে কিছু ভুলের কারণে কিছু মানুষ তাদের পুরো জীবন নষ্ট করে দেয়। যারা জীবনে সুখে শান্তিতে থাকতে চান তাদের এই বিষয়গুলো জেনে রাখা উচিত। এখন আমি আপনাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল গল্পের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জানাতে চলেছি। আপনি এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন। এককালের কথা, একটি শহরে একজন কৃষক খুব সাধারণ জীবন যাপন করতেন, যার পুত্রের নাম ছিল মাধব। কৃষকের অর্থের অভাব ছিল না, কারণ কৃষক চাষাবাদে কঠোর পরিশ্রম করত, তাই তার ফসল ভালো হতো এবং শস্য বাজারে বিক্রি করে তার কাছে অর্থ আসতো। কৃষক তার ছেলে মাধবকে খুব ভালোবাসতেন এবং তাকে স্বাধীনতাও দিয়ে রেখেছিলেন। তাই মাধব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। খারাপ সঙ্গ পেয়ে মাধব জুয়া খেলা শুরু করে এবং অল্প বয়সেই তার যৌন লালসা মেটানোর জন্য সে বেশ্যার কাছে যাওয়া শুরু করে। একদিন কৃষক জানতে পারলেন যে তার ছেলে বিপথে চলে গেছে এবং এখন সে বেশ্যার কাছে যেতে শুরু করেছে। তখন কৃষক তার ছেলে মাধবের বিয়ে দেন। বিয়ের পর মাধব বাড়িতে থাকতে শুরু করে, কারণ তার স্ত্রী ছিল খুবই সুন্দরী। কিছুদিন পর মাধবের বাবা মা বার্ধক্যজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চলে যান। বন্ধুরা, গল্পটি আরো বর্ণনা করতে গিয়ে ভগবান বুদ্ধদেব বলেন, মাধবের স্ত্রী খুব সুন্দরী ছিল, তাই মাধবের লালসা কমতে শুরু করেছিল।
কিন্তু মাধব তখনও জুয়া খেলার অভ্যাস হারায়নি। তাই মাধব তার সমস্ত ধনসম্পদ জুয়ায় হারিয়েছিল, আর এখন তার কাছে টাকা পয়সাও ছিল না, আর তার কোনো দক্ষতাও ছিল না যে কোনো কাজ করে সে অর্থ উপার্জন করতে পারবে। কারণ কোনো ব্যক্তি যদি রাজার কাছে কাজের জন্য যেতেন, রাজা প্রথমে তাকে জিজ্ঞাসা করতেন তিনি কি করতে পারেন। যদি তার কোনো ভালো দক্ষতা থাকে তাহলে রাজা তাকে কাজ দেবে, আর কোনো দক্ষতা না থাকলে তাকে অকেজো ব্যক্তি মনে করবে এবং সেখান থেকে তাকে বের করে দেবে। একজন ব্যক্তির দক্ষতাই তার পরিচয়, আর মাধবের কোনো দক্ষতাই ছিল না। অতএব তিনি তার জীবনে এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে কোনো ব্যক্তির আফসোস করা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। মাধবের 2 ছেলে ছিল এবং দেখতে দেখতে তাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। তাদের বিয়ে করাতে অর্থের দরকার ছিল এবং মাধবের কাছে একটা পয়সাও ছিল না। এখন মাধব প্রতিটা ছোট ছোট জিনিসের জন্য মরিয়া বোধ করতে শুরু করে এবং তার শরীরের ক্ষমতাও সম্পূর্ণরূপে সে নষ্ট করে ফেলেছিল। একদিন মাধব তার স্ত্রীর লালসার বশবর্তী হয়ে গেলেন। তখন তার স্ত্রী বললেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ শুধু যৌনতা নয়, বরং কঠিন পরিশ্রম করে পরিবারকে সুখে রাখা। যারা যৌন লালসায় অন্ধ থাকে তাদের এমনই সর্বনাশ হয়। বুদ্ধদেব বললেন, এখন আমি যে 3টি ভুল বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন। 1, যারা যৌবনের প্রথম দিকে ভালো শিক্ষা আর দক্ষতা শেখে না তারা তাদের জীবন আর কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। আপনার এই ভুল আপনাকে সারা জীবন কষ্ট দিতে পারে। 2, কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস। যৌবনকালে কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস থাকলে এবং সেই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি হবে। এর কারণে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জনে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। 3, ভুল সঙ্গ থাকা। আপনার যৌবনকালে খারাপ সঙ্গে পড়া বা খারাপ অভ্যাসের প্রতি আসক্ত হওয়া আপনাকে ভবিষ্যতের উন্নতিতে বাধা দেবে এবং আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্বাস্থ্যের যত্ন না নেওয়া। যৌবনকালে শারীরিক আর মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে পরবর্তীতে অনেক রোগে আক্রান্ত হতে পারেন। অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাধব যৌবনে অনেক ভুল করেছে, তাই আজ সে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষের জন্মের পর শৈশব থেকে যৌবন পর্যন্ত ব্রহ্মচারী, ব্রহ্মচর্যের পর মানুষ বিবাহিত জীবনে চলে যায়। বিবাহিত জীবনে আসার পর সন্তানের আকাঙ্ক্ষা করে, সন্তান হওয়ার পর তারা পুত্রবধূর কামনা করে, তারপর তারা বৃদ্ধ হয় এবং সেই ব্রহ্মচারী জীবনে ফিরে যায় যেখান থেকে বিবাহিত জীবনে এসেছিলেন। তাই ব্রহ্মচারী থাকাই ভালো। সব বাজে অভ্যাস ত্যাগ করে কঠোর পরিশ্রমে মনোনিবেশ করুন। ঈশ্বর অবশ্যই আপনার কথা শুনবেন। বন্ধুরা, গল্পটি আরো বর্ণনা করতে গিয়ে বুদ্ধদেব বলেন, যারা ঈশ্বরের সঙ্গে সত্যিকারের হৃদয় যুক্ত থাকে তারা কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না। মাধবের অনেক খারাপ অভ্যাসের মধ্যে একটা ভালো অভ্যাস ছিল। তিনি প্রতিদিন সত্যিকারের চিত্তে পুজো পাঠ করতেন। মাধবের এই খারাপ সময়ে এক বৃদ্ধা এসে তাকে তার সব ধনসম্পদ দিয়ে দেয় এবং তার বাড়িতে থাকতে শুরু করে, কারণ ওই বৃদ্ধার কোনো সন্তান ছিল না। তারপর মাধব তার উভয় ছেলেকে বিয়ে করায় এবং পুরো পরিবার সুখে থাকতে শুরু করে। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আপনি যদি এই ভিডিও থেকে একটু হলেও জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।